যদি এখান থেকে মরে যাই, হ্যাঁ আমার ইয়া থেকে বলা আছে আমার লাস্ট যেমন কাপিসটা, তারপরে এগ্রিমেন্ট কাপিসটাই কেন আছে একজন স্পেশাল ওর দেখা হয়ে যাবে আমার মা বাবার। হুম তারপরে যা করে হয়েছে করো। তুই তো দেখতে পাবি না। তারপর মত তারপরে মদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ভাই আজকে তোমরা ভিডিও আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমি কোথায় এসেছি। সো হ্যাঁ গাইজ, আজকে আমি এসেছি তোমাদের সবার প্রিয় বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ পাহাড় শুশুনিয়া পাহাড়। তো ভাই বেশি দেরি করবো না, ভিডিওটার সঙ্গে সঙ্গে থেকো। পুরো টিম নিয়ে এসেছি, অনেকজন 20-22 জন টিম আছে। তো আস্তে আস্তে আরও ভিডিওগুলো দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাস থেকে নামার পর একদম ব্রেকফাস্টের জন্য সরঞ্জাম রেডি করে পর ব্রেকফাস্ট বানানোর প্রস্তুতি চলছে। তো এইখানে আমাদের যারা সিনিয়র দাদারা আছে তারাই এখন ব্রেকফাস্ট বানাবে, কারণ বাকি সব ছেলেগুলো যতগুলো আমাদের ব্যাচের ছেলে আছে সব কম বয়সগুলো সব যেদিকে পেরে ছিটকে গেছে। তো এরা আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবে, আমরা খাবো, তারপরে আমরা আরও এনজয়টা করব। তো এরা এখন ব্রেকফাস্ট বানাক, তা করতে আমরা একটু রাস্তায় ঘুরতেও যাবো, আরেকটা সামনে জায়গা আছে। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমরা এখন বেরিয়ে গেছি দুটো টোটো মিলিয়ে 8 জন বন্ধু। তো আমরা এখন একটু সিন বাইরের আউট সিন যেগুলো আছে সেগুলো দেখতে যাবার প্ল্যানিং করছিলাম। তো সেই জায়গায় যাবার পথেই রাস্তায় 1-1.5 কিলোমিটারের মধ্যেই শুশুনিয়া পাহাড় থেকে যাবার পরেই একটা ভালো জায়গা আছে, ওইখানেই দেখতে যাচ্ছি। সাইড সিন কোথায় আছে বলো। আচ্ছা, কত দূর এটা? কত দূর এখান থেকে? তো এখানে যে টোটোবেলা আছে সে বলতে চাইছে আরও সাইড সিনগুলো যেগুলো আছে সব 2-3 কিলোমিটার থেকে আপ টু 30 কিলোমিটার দূরত্বও আছে পাহাড়ের অন্য সাইডে। তো অতদূর যাওয়া তো সম্ভব নয়, কারণ আমাদের পাহাড়ের ভিডিওটাই অনেকটা লম্বা চলেছে। তো ওইখানেই আমরা এনজয়টা করব। সো গাইজ দেখতে পাচ্ছ আমরা যা করতে ঘুরে এলাম তা করতে আমাদের পুরো মহল ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে। সব সিনিয়রগুলো আগেই খেতে বসে গেছে, কারণ আমরা তো সবাই বাইরে ঘুরতে চলে গেছিলাম। তো এরা খুব এনজয় করে একদম খাবার দাবার ভালো করে হচ্ছে। তো ভাই আমাদের এদিকে জিজ্ঞেস করছি যে খাবারটা কীরকম হয়েছে, কারণ আমরা তো খাইনি। তো আগে এদিকে জিজ্ঞেস করা হোক। তো খুবই সুন্দর বলছে রান্নাটা হয়েছে। তো আগে তোমাদেরকে চলো দেখাবো কী কী পাতাতে মেনু ছিল। তো ভাই ছোটো ছেলেগুলো সব বসে গেছে খেতে। তো দেখতেই পাচ্ছ পাতা পুরো পরিষ্কার করে একদম চাটপুট করে খেয়ে নিয়েছে ভাইরা আমাদের। তো ব্রেকফাস্টে আমরা প্রথমে পেয়ে গেছি লিটি, ডিম চপ, চোখা, তারপরে চিকেন ছিল, তার সাথে একটা ল্যাংচার পরেও আবার একটা এক্সট্রা ডিম দেওয়া হয়েছিল যেটা ছিল হাঁসের ডিম। তো আমার খুবই ভালো লাগে, তার কারণে আমি আমার বন্ধুর ডিমটাও খেয়ে নিয়েছি, 2টো ডিম। জল খাওয়ার পর আমাদের শুরু হয়ে গেছে আবার নাচ। তো গানের ভিডিওটা তো দেওয়া যাবে না, কারণ গানে পুরো কপিরাইট পড়ে যাবে। তো নাচ পুরোপুরি বন্ধুদের মধ্যে জমে গেছে। তো এরপরেই আমরা যাব আবার পাহাড়ে উঠতে। তো তার আগে একটু এনজয় করে নিই খাবার খাওয়ার পর, তারপর উঠবো সবাই মিলে পাহাড়ে। তো চলো গাইজ, দেখা হচ্ছে ফুল ভিডিওতে। আমাদের পাহাড়ে ওঠার জার্নি শুরু হয়ে গেছে। তার মধ্যে আমাদের দেখা হয়ে গেছিলো আমাদের মেন টিমের খেলোয়াড় যে হচ্ছে সুকুলদা, আমাদের টিমমেট সব থেকে হায়ার পোস্টের। তো ভাই এদের সাথে দেখা করাটা আগে দরকার, কারণ এদের পারমিশন নিয়ে পরে আমরা পাহাড়ে উঠবো। তো এখানে বাবুদাও আছে, বাবুদাকেও জানিয়ে দিলাম। তো ভাই ভিডিও শ্যুট হচ্ছে। তো এখানে শঙ্কর কাকুও আছে যে আমাদের রান্না করছিল কিছুক্ষণ আগেই দেখলে তোমরা। তো ভাই নিশ্চয়ই চলো দেখবে, বাকি ভিডিওটা আরও উপরে আস্তে আস্তে উঠাবো। তো আরও তো পাহাড়ে ওঠার আগে পান খেয়ে পর আমরা পাহাড়ে উঠবো। তো আমার 2-3টে বন্ধু মিলে পান খেলাম, তারপরে যাবো এখানে পানের দোকান আছে, খুব সুন্দর পান বানায় দিদি। তো পানের সাথে জলটাও নেওয়া দরকার, কারণ পাহাড়ে উঠতে গেলে জলের প্রচণ্ড পরিমাণে ক্রাইসিস আছে, কারণ পাহাড়ে জল ওঠা যাবে না। ঠিক আছে, তো গাইস স্টার্ট হয়ে গেছে আমাদের পাহাড়ে ওঠা। দেখতে পাচ্ছি এখানে পাহাড় শুরু। হালত খারাপ হয়ে যাচ্ছে, হালত খারাপ হয়ে গেছে মোটামুটি চাপতে তারপরে পাহাড় পেয়েছি। জয় বাপ্পাজি, আগে তাকা সূর্য পড়ে যাচ্ছে, ব্লগার পড়ে যাচ্ছে। পাহাড় খুবই চাপতে হালত খারাপ হয়ে যাচ্ছে। এই পাহাড়ের রাস্তা নেই, কোনো সিঁড়ি নেই, রাস্তা করে দিয়েছে। এই গাছে অনেক কয়েন লাগানো আছে সারি ভালোবাসার জন্য সব কয়েন লাগায়, দেখতেই পাচ্ছ। সেরকমই আমার বন্ধু ওর ভালোবাসার জন্য কয়েন লাগাচ্ছে, যে তোর ভালোবাসা অমর থাকে। ভাই দেখতেই পাচ্ছ আমরা কতটা পাহাড়ের নিচে এসেছি, পাহাড়ের উপরে এসেছি। এখন আরো 2টো পাহাড় বাকি আছে। এই 2টো পাহাড়কে অ্যাচিভ করে আমরা মানবো যে আমরা সত্যি পাহাড়কে ভালোবাসি। চল লাস্ট ভিডিও করে দেবো। তুই বলবি দাদা, স্যাম কিছু বলবি? এখান থেকে মরে যাই। আরে আমাকে কইতে দে, তোমার আমার ডায়লগ নিন না। এরিয়া দেখি না লে পাপু বল। যদি এখান থেকে মরে যাই, হ্যাঁ
আমরা ইয়া থেকে বলা আছে আমার লাস্ট যেমন কাপিসটা, তারপরে গিরমিন্ট কাপিসটাই কেন আছে একজন স্পেশাল। বাস। ওবার দেখা হয়ে যাবে আমার মা বাবার, হুম, তারপরে যা করে হয়েছে করো। তুই তো দেখতে পাবি না। তারপর মত তারপরে মদের ভাটিতে লাস্ট তক যাওয়া হবে পাপাকে নিয়ে, যদি মারা যায় তো যদিও বা আমরা হতে দেবো না, আমরা বন্ধু আছি। জল কিনা গভীর হবে। তো এখানে লাস্ট পয়েন্টে এসে আমরা দম ভেঙে দিলাম, এরপর আর কিছু যাওয়ার জায়গা নেই। কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে যেটা তোমাদেরকে দেখালাম। লাস্ট পয়েন্ট এটা আমাদের। দুটো পাহাড় চাপলাম ভাই, লাস্ট পাহাড় চাপার ক্ষমতা কারণ নেই। বাকি দুজন আমাদের গেছে তাও রাস্তা দেখতে, যদি রাস্তা ভালো থাকে তাও যাওয়া যাবে, দেখা যাক। এখনো তো মনে হয় না যাওয়া যাবে। এই পাহাড়টাই লাস্ট, এটি লাস্ট চলাই মনটা কৃষ্ণ ঠাকুর চূড়া। এইখানে লাস্ট পাহাড়ের আমরা দাঁড়িয়ে করছি। এবার বাকি এবার খাবার দাবার আছে, এখনো যেতে যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে পাহাড় নিচে নামতে। যা উঁচুতে আমরা উঠে গেছি, তারপরে দেখা যাবে বাবা। খাবার দাবার খাই, বাসে যায়, লোকজন অপেক্ষা করছে, এখন বাঘ দাগ থাকলে দেখা যেত। আর আসবো আমরা নেক্সট ভিডিওতে, দেখা হবে নেক্সট ব্লগের অন্য কোনো জায়গায়, নতুন কোনো জায়গাতে। তো এইখানে পাহাড়ের আমাদের পরিশ্রম সব সফল হয়েছে, সবাই খুব এনজয় করেছে। তো চলো গাইস, টাটা। তো আমরা এখন সবাই মিলে পাহাড়ের উপর থেকে নিচে নামছি। তো মাঝ রাস্তায় একটা কাকার দোকানে জল কিনে জল খেলাম সবাই, কারণ জল শেষ হয়ে গেছিলো। তো যারা যারা পাহাড়ে দেখতে ইচ্ছুক তারা সবাই এসে পর জল নিয়ে আসবে অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।